Assalamu alaikum everyone. Welcome to Perfumology from the office of Arabian Shelf. Arabian Shelf-এ আজকে আসলাম এবং অনেকক্ষণ আড্ডা টাড্ডা হলো, বাট যেহেতু রিভিউ করি, সামনে এতগুলো পারফিউম দেখে কেমনে রেজিস্ট করি বলেন। সো আমি নতুন একটা লাইন নিয়ে কথা বলবো আপনাদের সাথে। ইটস নট নিউ অ্যাকচুয়ালি, খুবই অনেকেই জানেন, বাট আমার জন্য নতুন বিকজ আমি যে পারফিউমগুলো নিয়ে কথা বলবো ওগুলো আমি এর আগে ট্রাই করি নাই। সো ইট উইল বি মাই ইনিশিয়াল ইমপ্রেশন অফ দ্য পারফিউমস। সো কোনটা নিয়ে কথা বলবো? কথা বলবো হচ্ছে যে ব্র্যান্ডটা, সেটার নাম হচ্ছে খাদলাজ। ইয়েস, এই যে এইটা খাদলাজ। হুম, খাদলাজের এই তিনটা পারফিউম নিয়ে কথা বলবো। ওদের আরেকটা এই লাইনে আছে মনে হয়, ব্লু কালারের বটল, যেটা এই মুহূর্তে অ্যারাবিয়ান শেলফে অ্যাভেলেবেল নাই এবং ওটা মোটামুটি বেশ ফেমাস, সবাই জানে, বাট এই তিনটা নিয়ে খুব বেশি কথা বলতে হয়নি। সো দ্যাটস ওয়াই আই এম টেকিং দ্য চান্স টু টক অ্যাবাউট ইট। সো লেটস স্টার্ট উইথ দিস ওয়ান, দ্য হোয়াইট না অফ হোয়াইট বক্স। খুব সুন্দর স্মার্ট একটা বক্স, অনেকটা মোবাইলের যে বক্সগুলো থাকে সেটার মতো। দিস ইজ কল্ড খাদলাজ কারুস সিক্রেট মাস্ক। লেট মি শো ইউ দ্য বক্স। দেখেন, বেশ হার্ড একটা বোর্ড দিয়ে বানানো। হ্যাঁ, উপরে হচ্ছে খাদলাজ, অসুবিধা নেই, আসুন। হ্যাঁ, সো অ্যারাবিয়ান শেলফে আসছি, এখন একটু চা খাবো। সো চাটা সামনে চলে আসলো। সো এই হচ্ছে গিয়ে প্রেজেন্টেশন বক্সটা। অ্যান্ড এটা ওপেন হয় হচ্ছে মোস্ট প্রবাবলি, লেট মি ফিগার ইট আউট, ইয়া, এভাবে ম্যাগনেটিক বক্স এভাবে খুলে, এবং সেই একই প্যাটার্নেরই বটলটা, এই বটলটার সাথে আপনারা অনেকেই পরিচিত এই ডিজাইনটার সাথে। দিস ইজ হোয়াইট কালার্ড একটা বটল, ভেরি স্মার্ট, আমার খুবই সুন্দর লাগছে। এখানে হচ্ছে ওদের যেটা ইয়ে লেখা কারুসের কে, এখানে এই হচ্ছে গিয়ে বটল, গোল্ডেন একটা আউটলাইন দেওয়া, ভেরি নাইস। সো লেটস ট্রাই দ্য জুস অ্যান্ড লেটস ফিগার ইট আউট যে এটা কিসের ডিউপ হতে পারে। হুম, মিস্টটা বেশ ভালোই, সুন্দর একটা মিস্ট বের হয়েছে, অ্যান্ড ইটস টাইম টু স্নিফ ইট। ওয়েল, এটার নাম হচ্ছে সিক্রেট মাস্ক, বাট ওপেনিংয়ে আমি একটু অ্যাম্বারি একটা স্মেল পাচ্ছি, অ্যাম্বারি ফ্রুটি একটা স্মেল, একটু রোজি একটা স্মেল আমি এটার ওপেনিংয়ে পাচ্ছি। স্যাফরন অ্যান্ড হচ্ছে সাম, ইফ আই এম নট রং, এখানে স্যাফরনের সাথে একটু বেরি টাইপের একটা স্মেল পাচ্ছি, বেরি, এবং সাথে বেশ হেভি ভাবে অ্যাম্বারের একটা ফিল পাচ্ছি, বাট সো ফার আমি মাস্কি কিছু পাই নাই। সো দিস ইজ দ্য টপ নোটস হোয়াট আই এম গেটিং। একটু ওয়েট করি টু সেটেল ইট ডাউন, এটা ড্রাই ডাউনটা কোন দিকে মুভ করে সেটা দেখবো। বাট টু বি ভেরি অনেস্ট, দিস পারফিউম a little bit of reminding me of একটা খুব ফেমাস পারফিউম আছে মন্টলের, যে পারফিউমটা আমার কালেকশনে ছিল, বাট এটা এত বেশি পোটেন্ট অ্যান্ড স্ট্রং, হ্যাঁ, যার কারণে আই হ্যাড টু লেট ইট গো। একটু অ্যারাবিয়ান টঙ্কা টাইপের একটা ভাইভ পাচ্ছি, ইটস নট এক্স্যাক্টলি দ্য সেম, অতটা স্ট্রংও না, বাট ওই ধরনের একটা ক্রিমি একটা অ্যাম্বারি ফিল এটার মধ্যে থেকে আমি পাচ্ছি। সোফার স্যাফরান, রেড ফ্রুটস সামথিং লাইক বেরিজ, অ্যান্ড আমি হচ্ছে এখানে অ্যাম্বার পাচ্ছি, মেবি ভেরি আন্ডারটোনে একটু উড থাকতে পারে, বাট উডটা এখনো স্ট্রং হয়ে আসে নাই। সো লেটস ওয়েট ফর দিস টু সেটেল ডাউন অ্যান্ড লেটস টক অ্যাবাউট দ্য সেকেন্ড ওয়ান হচ্ছে উড ফায়ার। ইয়েস, দ্য রেড বটল বক্স, এটা হচ্ছে রেড বক্স। এখন আমি জানি কেমনে খুলতে হয় এই, অ্যান্ড ও মাই গড, দিস ইজ সেক্সি, জাস্ট লুক অ্যাট দ্য কালার কম্বিনেশন, রেড অ্যান্ড একটু মেটালিক ব্ল্যাক টাইপের একটা আউটলাইন বর্ডার দেওয়া,
বিউটিফুল বটল, বিউটিফুল, এক্সেলেন্ট একটা বটল। মানে বটল ডিজাইনটাকে আই উইল বি গিভিং আ 10 আউট অফ 10। বিউটিফুল বটল। সো লেটস ট্রাই ইট আউট। যেহেতু লাল কালার, আমার কেন জানি মনে হচ্ছে রেড ফ্রুট অথবা রোজ এই ধরনের কিছু বোধহয় থাকবে, বাট মনে হইলে তো হবে না, ট্রাই করে দেখতে হবে যে আসলে কি। বিউটিফুল। দিস ইজ অ্যাম্বার হেভি, অ্যাট দ্য সেম টাইম এখানে একটু নাটি একটা ফিল আছে, এবং ব্যাকগ্রাউন্ড থেকে একটু রোজের একটা হালকা টাচ পাওয়া যাচ্ছে। এক্সট্রিমলি লাইকেবল, এক্সট্রিমলি সিডাকটিভ, বিউটিফুল একটা স্মেল। বেশ কিছুদিন আগে, অ্যাটলিস্ট আমার মনে হয় বছরখানেক আগে, আমি একটা পারফিউম ট্রাই করছিলাম। সেটা খুব সম্ভবত ভ্যান ক্লিফ অ্যান্ড আর্পেলসের অর্কিড লেদার ওর সামথিং। এটা আমি আমাদের পারফিউমোলজি গ্রুপের একজন মডারেটর আছে অমি, ওর কাছে আমি ট্রাই করছিলাম এটা। আই এম গেটিং আ লিটল হিন্ট অফ দ্যাট। একদম আমি যে 100% শিওর সেটা বলতে পারছি না, বাট হঠাৎ করেই এটা স্নিফ করতে করতেই আমার ঠিক ওই পারফিউমটা ট্রাই করার পর যেই ভাইভটা পাইছি, ওই ধরনের একটা ভাইভ পাচ্ছি। ইট ইজ ইট ইজ ফেনোমেনাল একটা স্মেল, এক্সেলেন্ট একটা স্মেল। আমি এটা নিয়ে ডিটেলস আর একটু পরে বলবো। লেটস ওয়েট ফর দ্য ড্রাই ডাউন অ্যান্ড লেটস মুভ অন দ্য লাস্ট ওয়ান ফর দিস সিরিজ। দিস ইজ কল্ড কুরোজ অ্যাম্বার গোল্ড। এই হচ্ছে বক্সটা, প্রতিটা বক্স সো ওয়ান্ডারফুল। আই এম জাস্ট ওয়েটিং যে এটার কালারটা কি হয়। ম্যান, দে আর সো বিউটিফুল। জাস্ট হ্যাভ আ লুক। ডার্ক একটা ব্রাউন চকলেটি কালার অ্যান্ড গোল্ডেন আউটলাইন। আমি হ্যাটস অফ টু দ্য ডিজাইনার অফ দিস বটলস, যারা এটা করছে। সিম্পলের মধ্যে গর্জিয়াসের বেস্ট এক্সাম্পল এটা। এত এত মিডল ইস্টার্ন পারফিউম বের হয় এখন, এক একটার বটল যে কি কি করে। কয়েকদিন আগে আমি একটা বটল দেখছি যেটা আমার একদমই ভালো লাগে না, ডিসগাস্টিং লাগছে। ওই অ্যারাবিয়াত প্রেস্টিজ সিরিজের যে মারওয়া, অথবা হচ্ছে আপনার একটা মাহাদাল দাহাব। হুম, মনে হয়েছিল যে বাচ্চারা ডো খেলতে খেলতে চাপাচাপি করে কিছু একটা বানায় ফেলছে। বাট দিস বটলস আর রিয়েল পশ, এলিগেন্ট, বিউটিফুল। সো লেট মি ট্রাই দিস আউট। এটা কেমন? এটাতে আমি একটু স্টার্টিং এ হালকা লেদারি নোট পাচ্ছি, অ্যান্ড একটা রোজ ভাইব আছে এটার মধ্যে। এইটাও তো আমার কাছে একটা পারফিউমের সাথে মিল পাচ্ছি। উম, আমি বেশ রিসেন্টলি এই পারফিউমটা ট্রাই করছি। এটা যেটার সাথে মিল পাচ্ছি আমি, সেটা হচ্ছে ইফ আই এম নট রং, আমি তারেক শুদ্ধ লুই ভুটোর একটা সিরিজ করছিলাম। ওখানে একটা পারফিউম আছে, ওইটার নাম হচ্ছে, ওটা একটু রোজ বেস পারফিউম, ওটার নাম হচ্ছে সামথিং মেটিয়ার, কি জানি। আম, ওই পারফিউমটা মেটিয়ার নোয়ার, মেবি মেটিয়ার নোয়ার মনে হয় পারফিউমটার নাম। হুম, if I'm not wrong, I'm getting that kind of vibe from here. Mm, floral notes. It's a floral heavy perfume. There is rose, there is jasmine. এই দুইটা নোট আমি ডিটেক্ট করতে পারতেছি, এবং there is zesty, spicy একটা ফিল আছে। মোস্ট প্রবাবলি দ্যাট ইজ কামিং ফ্রম ইদার ম্যার অর বেনজোইন। এবং হচ্ছে দেয়ার ইজ উড। হ্যাঁ, আমি যেটাকে লেদার হিসাবে ভাবতেছিলাম, এটা যত সময় যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে ইটস নট লেদার, রাদার ইট ইজ উড। ইয়েস, এটা মাটিয়ার নোয়ারের, লুই ভুটো মাটিয়ার নোয়ারের একটা ডুপ। খুব সুন্দর ফ্রেশ একটা ভাইব আছে, রোজি ফ্লোরাল একটা ভাইব, ভাল লাগছে। আমি ড্রাই ডাউনগুলো এখন ট্রাই করবো, সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে আসলে ব্যাপারগুলো কোন দিকে গেল। সো ফার্স্ট ওয়ান হচ্ছে মাস্ক, সিক্রেট মাস্ক। এটা ড্রাই ডাউনটা আমি একটু দেখি। এটা এখন মোর অফ আরাবিয়ান টঙ্কা, ওই ভাইভটা চলে আসছে। বাট
অ্যারাবিয়ান টঙ্কাটা অনেক সময় নাকের কাছে আনা যায় না, এত পোটেন্ট, এত হার্শ, এত স্ট্রং। হ্যাঁ, মন্টেল একটা হাউস আমার কাছে খুব সিনথেটিক লাগে, বাট এটার ক্ষেত্রে আই উড সে সিনথেটিক ভাইবটা কম। কিন্তু হোয়াট আই উড সে, যে এইটার যে নামকরণ, হ্যাঁ, মাস্ক, সিক্রেট মাস্ক, এখানে আমি আসলে মাস্ক কি ব্যাপারটা খুবই কম পাচ্ছি। রাদার ইটস আ ক্রিমি উদি একটা পারফিউম, যেটা উইন্টারের জন্য খুবই ভালো হবে। যারা অ্যারাবিয়ান টঙ্কা, মন্টেলার অ্যারাবিয়ান টঙ্কাটা মনে করেন যে টু মাচ অফ এভরিথিং, তারা এটা খুব সুন্দর ইউজ করে দেখতে পারেন, ভাল লাগবে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে উড ফায়ার, হ্যাঁ, খাদলাজের। আহ দিস ইজ বিউটিফুল, দিস ইজ অ্যাবসোলুটলি গর্জিয়াস একটা পারফিউম। হুম, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক একটা পারফিউম, ফ্যান্টাস্টিক। আমার ভীষণ ভাল লাগছে এটা খাদলাজের। অ্যান্ড অ্যাম্বার গোল্ড, অ্যাম্বার গোল্ডটা যেটা ওই মাটিয়ার নোয়ারের মতো মনে হয়েছে আমার কাছে। ইয়া, এটা একটু রোজ হেভি, ফ্রেশ রোজ হেভি পারফিউম। সো আমি এভাবে বলবো যে এই তিনটা পারফিউমের মধ্যে দিস ওয়ান ইজ আ পিওর ইউনিসেক্স পারফিউম, উইচ অ্যাবসোলুটলি ম্যান অ্যান্ড উইমেন ক্যান ওয়ার ইট। আমি স্পেশালি বলবো হচ্ছে মেয়েদের জন্য এটা খুব ভালো একটা টেক হতে পারে, যারা একটু রোজ ফ্লোরাল পারফিউম পছন্দ করেন কিন্তু একটু ডিফারেন্ট একটা ভাইব চান, তারা এটা ডেফিনেটলি ইউজ করতে পারেন। এনি এজ অফ পিপল ক্যান পুল ইট অফ। ভাল লাগছে পারফরমেন্স সোফার আমার কাছে। অন ব্লটারে যা মনে হয়েছে, ইট উইল গিভ ইউ 4 to 5 hours of performance for sure. Then I will be talking about this one, Secret Mask. Without a doubt, উইন্টারে অ্যারাবিয়ান টঙ্কা অনেকের ফেভারেট, এবং মাঝখানে এমন ছিল অ্যারাবিয়ান টঙ্কা এনে রাখা যায় না, সেল হয়ে গেছে সেলারদের কাছে। সো তারা, আমি বলবো হচ্ছে অ্যারাবিয়ান টঙ্কার দারুণ একটা অল্টারনেট হচ্ছে দিস সিক্রেট মাস্ক। অ্যান্ড ফাইনালি দিস ওয়ান, যেটা আমার কাছে ভ্যান ক্লিফ অ্যান্ড আর্পালসের অর্কিড লেদার, ইফ আই এম নট রং, আমি এটার ব্যাপারে একদম 100% শিওর না, বাট আমার কাছে ওই একটা ভাইব লাগতেছে, এটা আমার কাছে ওরকম লাগছে। ইট ইজ অ্যাবসোলুটলি প্লেফুল, গর্জিয়াস, এবং হচ্ছে স্পেশাল অকেশন বলেন, ছেলে মেয়েদের জন্য দুর্দান্ত একটা পারফিউম। আউট অফ দ্য থ্রি, this is for me 10. Yes, it is a 10 out of 10 for me. Then this one I'll give it a 8, and yeah, this one I'll give it a 7.5. So তিনটা ফ্যান্টাস্টিক পারফিউমের আমি বলবো যে বিউটিফুল একটা অল্টারনেট, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। আমি আমার জন্য আইল বি কিপিং দিস ফর শিওর, বাট বাকি দুইটাও বাদ দেওয়ার মতো না। এবং এই হাউসের যেটা ব্লু বটল আছে এই কোরোস সিরিজের, দ্যাট ইজ অলসো অ্যামেজিং। সো ইয়া, দিজ আর অ্যাবসোলুটলি ব্যাঙ্গার্স। এবং এগুলোর প্রাইস নিয়ে আমি একটু আইডিয়া দিই। ওকে, সো ইফ আই টক অ্যাবাউট দ্য প্রাইস, ইউ উইল বি শকড, ইউ উইল বি অ্যাবসোলুটলি শকড। এত সুন্দর বটল, এত সুন্দর প্রেজেন্টেশন, এত সুন্দর সেন্ট প্রোফাইল, অল ইউ হ্যাভ টু পে ইজ অনলি 2800 টাকা। মাই গড, টেকিং দিস ফর মাই সেলফ। ওই যে বারবার বলি, রিভিউ করতে এসে সবসময় ধরা খাই, রিভিউ করি, পছন্দ হয়, মনে করি যে না কোনো পারফিউম কিনবো না, কিন্তু কোনো না একটা কোনো দেখা যায় যে কিনে নিয়ে যেতে হয়। সো আজকে আউট অফ দ্য থ্রি, this is going to my home. That's all for today. Thank you so much. Please খাদলাজের এই তিনটা পারফিউম ট্রাই করে দেখেন, you won't be disappointed. Take care everyone, keep loving Perfumology and keep smelling good. আল্লাহ হাফিজ।